হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে টার্নিং পয়েন্ট চ্যানেলে চলছে ক্লাস। দেখো, আমরা প্রথম যে চ্যাপ্টারটা ভূগোলের জানি, সেই ভূগোলের প্রথম চ্যাপ্টারটা কি না, বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, এই বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ তার প্রথম পার্টটা বহির্জাত প্রক্রিয়া। সেখান থেকে কী কী 2 নম্বরের প্রশ্ন 3 নম্বর করতে হবে আমি তোমাদের করিয়ে দিয়েছি। এবার যেটা আছে সেকেন্ড যে পার্টটা, সেটা নদীর বিভিন্ন কাজ, ক্ষয়, বহন ও অবক্ষেপণ। এখান থেকে কী কী প্রশ্ন করবে আমি এগুলো লিখে দিচ্ছি না, আমি শুধু মুখে তোমাদের বইতে দেখিয়ে দিচ্ছি। তোমরা একটুখানি এগুলোকে খাতায় নোট করে নাও, প্রশ্নগুলোকে নোট করো। এই বইতে কী আছে সেগুলো নোট করার দরকার, মানে উত্তরগুলো হয়তো নোট করতে হয়, কারণ তোমরা উত্তরগুলো হয়তো অন্য আরও বেটার পেতে পারো, বা আমি তোমাদেরকে পরবর্তীকালে ক্লাসে দিয়ে দেবো। কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে, ঠিক আছে, তোমরা এই নদীর বিভিন্ন অংশ থেকে কী কী পড়তে পারে, কী কী প্রশ্ন 2 এবং 3 আসতে পারে, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তো প্রথম যেটা দাগাবে সেটা হলো জলচক্র কাকে বলে। আমি আবার বলছি, জলচক্র কাকে বলে। 1 নম্বর জলচক্র কাকে বলে, 2 এর জন্য কিন্তু এগুলো প্রথমে বলছি 2, ঠিক আছে, জলচক্র কাকে বলে। ঠিক আছে, এবার এখান থেকে দেখো তোমরা দাগাবে নিত্যবহ নদী কাকে বলে, অনিত্যবহ নদী কাকে বলে। ঠিক আছে, তারপর দেখাও এখান থেকে নদী অববাহিকা কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, জলবিভাজিকা কাকে বলে। এগুলো কিন্তু 2 এর জন্য বলছি। কী বললাম এখান থেকে, প্রথমে বললাম জলচক্র কাকে বলে, তারপর নিত্যবহ নদী কাকে বলে, অনিত্যবহ নদী কাকে বলে, নদী অববাহিকা কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, জলবিভাজিকা কাকে বলে। এবার লিখতে পারো তোমরা নদী উপত্যকা কাকে বলে। ঠিক আছে, তারপর এখানে লেখো শাখা নদী কাকে বলে, দোয়াব কাকে বলে। এগুলো কিন্তু 2 এর জন্য আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, দোয়াব কাকে বলে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তোমরা পড়ো যে নদী সঙ্গম কাকে বলে, আচ্ছা নদী ভার কাকে বলে, নদী বর্তন কাকে বলে। ঠিক আছে, এই কটা 2 নম্বর নদীর জন্য এগুলো। ঠিক আছে, ঠিক আছে, 2 এর জন্য তোমরা এগুলো অবশ্যই একটু দেখো। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তোমরা যেটা পড়ো সেটা ষষ্ঠ ঘাতের সূত্র কি, এটা জেনে রাখবে ষষ্ঠ ঘাতের সূত্রটা কি। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা 3 নম্বরের প্রশ্ন দিকে যাই। 3 নম্বর কী কী পড়বে। ঠিক আছে, 3 নম্বরে যদি প্রশ্ন দেখো তাহলে প্রথমেই বলবো নদীর ক্ষয়কাজের প্রক্রিয়াগুলি লেখো। ঠিক আছে, নদীর ক্ষয়কাজের যে প্রক্রিয়া, নদীর ক্ষয়কাজের প্রক্রিয়াগুলি বর্ণনা করো। কী কী আছে, উলম্ব ক্ষয়, অনুভূমিক ক্ষয় আর মস্তকমুখী ক্ষয়, এই 3টে ক্ষয়। এটা হলো মূলত 3 প্রকার ক্ষয় কাজ করে। ঠিক আছে, এইগুলো তোমরা কিন্তু একটু জেনে রাখবে। আচ্ছা এখানটা দেখো নদীর ক্ষয়ের কার্যের প্রক্রিয়া 5 ধরনের হয়। ঠিক আছে, এটা নদীর ক্ষয়কার্য মূলত 3 প্রকার, কিন্তু নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া 5 ধরনের। একটা আছে জলপ্রপাতজনিত ক্ষয়, ঘর্ষণজনিত ক্ষয়, অবঘর্ষণ, দ্রবণ ক্ষয়, বুদবুদ ক্ষয়, এই 5টা। তাতে কী বললাম, 3 নম্বর জন্য নদীর ক্ষয়কাজের প্রক্রিয়াগুলি বর্ণনা করো। এরপরে এখানে দেখো নদীর বহন কাজের প্রক্রিয়াগুলি বর্ণনা করো। 3 জন্য নদীর বহন কাজের প্রক্রিয়াগুলি বর্ণনা করো। ঠিক আছে, এটা পড়বে। আচ্ছা এবার এখানে দেখো তোমাদের পার্থক্য কী কী করতে পারে। পার্থক্য গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, এটা তোমাদের 3 জন্য দেবে। ঠিক আছে, এখান থেকে আসতে পারে পলল শঙ্কু পলল ব্যজনীর পার্থক্য, 3 জন্য আসতে পারে। এগুলো কিন্তু 2 এবং 3, ঠিক আছে, এখান থেকে করবে। হ্যাঁ, আর আচ্ছা তারপরে দেখো জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ হয় কিভাবে, এটা একটা 3 জন্য পড়তে পারে। ঠিক আছে, এখান থেকে এ করবে। আচ্ছা এখান থেকে দেখো যেটা প্রশ্ন আসবে, নদী মোহনায়, নদী মোহনার বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ, অর্থাৎ নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ বর্ণনা করো। এখান থেকে পার্থক্য করবে পলল ব্যজনী ও বদ্বীপের পার্থক্য করবে 3 জন্য। ঠিক আছে, আর একটা কেন করবে, জলবায়ু পরিবর্তন ও সুন্দরবন অঞ্চলে তার প্রভাব, জলবায়ু পরিবর্তন ও সুন্দরবন অঞ্চলে তার প্রভাব, এইটা কিন্তু 3 জন্য তোমরা অবশ্যই করে রাখবে। ঠিক আছে, তো 3 নম্বরের এই প্রশ্নগুলো তোমরা করো, আপাতত এগুলো করতে লাগো। তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই 2026 মাধ্যমিক পরীক্ষা কেন, তোমরা টেস্ট পরীক্ষা বা স্কুলের ইউনিট টেস্টও তোমরা কিন্তু পাবে। তাহলে 2 আরও কতগুলো আমি বলে দিতে পারি। 2 যেগুলো, যেমন ধরো মন্থকূপ 2 জন্য ইম্পর্টেন্ট। আমি 5 এখন বলছি না, পরীক্ষা না হলে 5 আমি এখন বলছি না। ঠিক আছে, আচ্ছা কাসকেট কি, ক্যাটারাক্ট কি 2 জন্য। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই একটু লিখে নাও, খাতায় লিখে নাও। ঠিক আছে, দেখো প্রপাতকূপ কি, একটু লিখে নাও। এগুলো সবই 5 জন্য আছে, তবু এগুলো 2 আকারও কিন্তু আসতে পারে। ঠিক আছে, তারপরে এখান থেকে যেগুলো তুমি ধরো স্বাভাবিক মাত ও লিভি কি, স্বাভাবিক মাত ও লিভি কি, এটা দেখালাম। খাঁড়ি কাকে বলে। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা 2 জন্য রেডি করো, 2 জন্য রেডি করো, প্রশ্নগুলো রেডি করো। ঠিক আছে, তো এইগুলো আমি বলে দিচ্ছি তোমাদের। আচ্ছা আরেকটা দেখো, শৃঙ্খলিত শৈলশিরা কি, এটা জলপ্রপাত কি, এটাও কিন্তু 2 জন্য, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি আপাতত এই নদীর ক্ষয়কাজ থেকে 2 এবং 3 কী কী প্রশ্ন করে আমি মুখে বলে দিলাম, বইতে দাগিয়ে দিলাম। এবার তোমরা এগুলোকে আস্তে আস্তে খাতায় লেখো, আমি যেগুলো বললাম ধীরে ধীরে লেখো। ঠিক আছে, আর আমি পরবর্তীকালে তোমাদের একদম পুরো একটা চার্ট করে দেবো, পুরো খাতায় লিখে রেখে রেখে তোমাদের একটা ভিডিও করে দেবো, সেগুলো তোমরা অবশ্যই করবে। অবশ্যই 2000 মানে
মাধ্যমিক পরীক্ষার একটু যাক, ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষা 20 তারিখে শেষ হবে, তারপরেই আমরা কিন্তু একদম ইনভলভ সাজেশন ওয়াইজ কীভাবে প্রশ্ন আসবে সব কিন্তু আমরা আলোচনা করব। তো আজকে আলোচনা, তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করো। এরকম কিন্তু আমি পরে একটা ভিডিওতে নিয়ে আসবো হিমবাহের কাছ থেকে এই যে চ্যাপ্টার 3rd পার্টটা আছে হিমবাহের বিভিন্ন ক্ষয়কাজ, এটা কিন্তু আমরা এরপর এখান থেকে কী কী প্রশ্ন করবো সেগুলো কিন্তু আমরা জানবো, ঠিক আছে? তো আজকে 2 ও 3-এর জন্য কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা জানলাম, আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনে প্রেস করে তোমরা তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।